এই দেখো ফুলকপি একদম এখন ডিনার করছি, রান্না করলাম যে তোমাদের দেখালাম। তোমরা কে কে কড়াই নিয়ে বসো সেটা জানিয়ে দিও। আমরা কড়াই নিয়ে বসে গেছি আর আমাদের এটা ডাইনিং। এই যে স্কুলের একজোড়া শুজ নিয়ে আসলাম, স্কুল শুজ। তারপরে কলা নিয়ে আসলাম, টমেটো 2 কেজি, তারপরে ক্ষীরা। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মৌ চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা জানি। আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে ওই 11:15। আমার এখন স্নান হয়ে গেল, স্নান এখন করলাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার মেয়েদেরকে স্কুলে রেখে এসে কী করলাম বুঝতে পারছো বন্ধুরা? ওদেরকে রেখে এসে একটু কাজবাজ তো কিছু ছিল না, একটু শুয়ে ঘুমাচ্ছিলাম। শরীরটা ভীষণ পরিমাণে খারাপ করছিল। তারপরে স্নান ঘুম থেকে উঠে মানে স্কুলে রেখে এসে একটু শুয়েছিলাম। শুয়ে থাকার পরে তারপরে কী করলাম, ভিডিওটা আপলোডে বসালাম, ডেসক্রিপশন সেটিং করলাম, ট্যাক্স লাগালাম, আরও থাম্বনেল বানালাম। এই করে এখন 11:15 বাজে। এখন স্নান করলাম, আবার 12টার সময় নিতে যেতে হবে। আবার রান্নাবান্না আছে, কাপড় চোপড় ধোয়ার ছিল, ওগুলো ধুয়ে দিলাম। তো পুরো দিন কী করি না করি পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে, তাহলে বুঝতে পারবে কী করি না করি। তো চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখো, আই হোপ তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে কী করতে হবে তোমাদের বলো তো? লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো চলো জল বালতিতে ভরছি, এরকম করে বালতি ফুল করে রেখে দিচ্ছি। তা না হলে কী হবে বলো তো, কখন জল বন্ধ হয়ে যাবে তখন আবার মুশকিল হয়ে যাবে। 2টো বালতি ফুল করে দিয়েছি, হয়ে গেল 2টো বালতিতেই। ময়শ্চারাইজার লাগালাম, এখন সানস্ক্রিন লাগাবো। যা বাইরে রোদ পড়েছে, সানস্ক্রিন না দিলে হয় না। আগে লাগাতাম কিওর স্কিনের যা দাম, খাবার পয়সা পাই না। আবার ওই 1400-1500 টাকা দিয়ে একটা করে ক্রিমের দামেই 600-700 টাকা। ওই জন্য ছেড়ে দিয়েছি। তবে থেকে মুখটা একটু আলাদা মতনই হয়েছে। আমি না আগে কোনো এগুলো মাখতামই না, এগুলো দিতামই না, না আইব্রো দিতাম, কোনো কিছু দিতাম না, একদম সিম্পল দিয়ে থাকতাম। আর এখন জানো তো কী হচ্ছে, যেমন আমাদের ভাত না খেলে মনে হয় ভাতে মানে কোনো কিছুই খাইনি, সেরকম আমার মুখে যদি আইব্রোটা না দিই তাহলে মনে হয় আমার কিছুই দেওয়া হয়নি। এটা দিলেই আমার কিছু লাগে না, এটা দিয়ে একটু কালো করে নিব, হয়ে যাবে। চলো বন্ধুরা, আমি এখন একটু সাজুগুজু করে নেই, কারণ সাজুগুজু তো মাস্ট, তাই না? তো বরকে তো একটু চমৎকার করতে হবে, তাই না? নিজে সাজুগুজু করে দেখতে সুন্দর না হতে পারি, কিন্তু একটু সাজা তো যায়, তাই তো। আর এই লিপস্টিকটা দিলাম না, একটু খয়েরি লিপস্টিকের সাথে অরেঞ্জ কালার লিপস্টিকের কম্বিনেশনটা খুব সুন্দর লাগে আমার। আর আমি না এই যে আমব্রেলা, এটা হলো কেয়া শেডের আমব্রেলা SPF PA+++, এটা সানস্ক্রিন পাউডার। তো এই পাউডারটা আমি অনেক দিন আগেই কিনেছি, কিন্তু দেই না, এই কারণে আমার স্কিনটা একটু ড্রাইও না, সেনসিটিভ স্কিন, মানে একটু ড্রাই। কি বলবো, কোনো কিছু আর কি সাবান টাবান দিলে আর কি সহ্য হয় না। পাউডারটা মাখার পর কীরকম লাগছে দেখো, পাউডারটা মাখলাম, এখন এই পাউডারটা লাগানোর পর কীরকম লাগছে সেটা একটু বলবে অবশ্যই। দেখো পাউডারটা লাগিয়ে দিলাম, এই আমব্রেলা সানস্ক্রিন পাউডারটা, এটা অনেক দিনে নিয়েছি। এটার দাম নিয়েছে তোমার হলো 310 টাকা নিয়েছে, অনেক টাকা দাম। কেয়া শেডের টিকা লাগাই। আচ্ছা নতুন आ जाएगी बात ना। চলো আগে চলো, আমরা একটু ঘুরতে যাচ্ছি, ওয়াকিং করতে যাচ্ছি প্রত্যেক দিনের মতো। চলো রেডি হয়ে গেছি, দেখো এই যে আমার মেয়ে, এই যে দেখো বড় বড় দুইটা। বাবা এ তো একদম ফায়ার হয়ে গেছে রে বাবা, দেখি তো শোনো। वीडियो में ही ज़्यादा शौक दिखाती हूँ, बना लेती हूँ तो कितना अच्छा है ना। এখানে কি দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা কি বলতে পারবে? দেখো এই গাছটা কত সুন্দর দেখাচ্ছিল, তোমরা একটু ব্যাক করে দেখে নিও। প্রত্যেক দিনের মতন আমরা এখন ওয়াকিং করতে বেরিয়ে গেলাম। সুন্দর ফুল ফুটেছে দেখো, এই যে ফুলগুলো আছে না, ওইদিকে তো আরও বেশি। এখন সন্ধ্যা লাগা ভাব, ওই জন্য বেশি ফুল মানে অত দেখা যায় না। আর এরা দুজন হাঁটছে, আমার ছোটো মেয়ে খুব বকা বক করছে। এই যে দেখো, এই যে দেখো ক্যাম্পটায়, এই যে ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে না। না একটু আগে যা, ধরো তো দেখি, মোবাইলটা আগের থেকে ধরো। যাও উধার যাও, দৌড় যাও।
কত সুন্দর ফুল ফুটে আছে, তো তোমাদের সঙ্গে না শেয়ার করে আর থাকতে পারলাম না। আমি না আগে প্রত্যেক দিন সকাল সন্ধ্যা আসতাম, এখন না আসি না। খুব অলসতায় আমার শরীরটা এখন ধীরে ধীরে যাচ্ছে, একটুখানি মোটা হয়ে যাচ্ছে। আচ্ছা ফির হুহা হুহা হু दो 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 उधर कहाँ जाओ ভালো করে দেখা দেখো ফুকলি দেখো এদিকে দেখো 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 ফুকলি এদিকে দেখো ঠিক আছে सीधा हो দেখো এদিকে দেখো দাঁত ভাঙা বুড়ি দেখাও তো বন্ধুরা সন্ধ্যায় 8টার সময় আমরা গেছিলাম মার্কেটে, এখন বাজে 9টা 9:30 বাজে, এখন আসলাম। তো দেখো মার্কেট থেকে কী কী নিয়ে আসলাম তোমাদের সাথে শেয়ার করি। সেখানে তো তোমাদের শেয়ার করিনি কারণ ওখানে মোবাইল আর অন করিনি। তো চলো কী কী নিয়ে আসলাম। একটা চালের বস্তা, বরের পয়সা ঢুকতে না ঢুকতে, স্যালারি ঢুকতে না ঢুকতে দেখো কত কিছু বাজার করে নিয়ে আসলাম পকেট খালি করে দিয়ে। সরঞ্জাম নেই কে বলতে ইংলিশ মে মা। এই যে এইগুলো শুজ নিয়ে আসলাম আমার এই যে মেয়ের। তারপরে কলা নিয়ে আসলাম, টমেটো 2 কেজি, তারপরে ক্ষীরা, তারপরে পালক, ধনিয়া, সজনা, তারপরে ফুলকপি, তারপরে ক্ষীরা, করলা। মানে এতদিন থেকে কোনো সবজি কিনে নিই আর এনেছি চালের বস্তা। তো এতগুলাই সবজি নিয়ে আসলাম নিয়ে আজকে মার্কেট করে। আর চলো দেখাই, এই দেখো এই চাউলটা নিয়ে আসলাম সোনা গোল্ড। এই চালের বস্তা, চাল শেষ হয়ে গেছিলো। আজকে দুপুরবেলা আমাদের চালের বস্তা শেষ হয়ে গেছে, ওই জন্য চালের বস্তা নিয়ে আসলাম, আর স্যালারিও ঢুকে গেছে তার জন্য। কালকে শেষ হবে, পরশু দিন আবার যাবা মার্কেটে। এখন আর কোনো বাজার করা করি নেই, অনেক বাজার করে নিয়েছি। সত্যি মরিচ কোনোদিন জলে ডুবা রাখে? মরিচ বলে জলে ডুবা রাখে। দেখো মার্কেট থেকে আসার পর সবজি কেটে সবজি রান্না করছি। এখন দেখো সজনা, আলু, ফুলকপি, টমেটো দিয়ে একটা সবজি বানাচ্ছি। আর দুপুরকার এখানে তরকারি আছে, একটু ডাল, এই ডালটা ওখানে দিব, মুসুর ডাল তো ওখানে দিব। একটু মোটা ধরনের দুধ গরম করে রেখে দিয়েছি, ওরা আটা সানছে আর ওরা টিভি দেখছে, আমি রান্না করছি। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল, এখন বসে গেছি খেতে। সজনের ডাঁটা খেতে খুবই ব্যস্ত। আমরা খাচ্ছি দেখো, দেখো ফুলকপি একদম। এখন ডিনার করছি, রান্না করলাম যে তোমাদের দেখালাম যে এখন ফুলকপি, সজনে ডাঁটা, সজনে রান্না করেছি। দেখো কড়াই নিয়ে বসে পড়ে গেছি। তোমরা কে কে কড়াই নিয়ে বসো সেটা জানিয়ে দিও। আমরা কড়াই নিয়ে বসে গেছি আর আমাদের একটা ডাইনিং টেবিল। ফুলকপিটা আমার খাওয়া হয়ে গেছে, এখন আমার বর খাচ্ছে। আমি একটু দেখালাম তোমাদেরকে, খাও খাও। আমি খাচ্ছি হচ্ছে সজনে ডাঁটা। সজনে ডাঁটা খুব টেস্টি, আমি খেলাম অনেকটা, দেখো আরও খাবো। তোমরা কি দেখতে পাচ্ছ মন পছন্দর খাবার খাচ্ছি, একদম সজনে ডাঁটা কীরকম চিবিয়ে চিবিয়ে খাচ্ছি, একদম এত টেস্টি লাগছে কি বলবো। সজনে ডাঁটা আর রুটি করলাম আর ওই সবজি করেছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। বইয়ের মোলাট লাগাতে বসে গেছি আর আমার মেয়ে ঘুমিয়ে গেছে। আর ও জানে না কালকে সারপ্রাইজ ওর জন্য থেকে গেল। ও যখন স্কুল যাওয়ার সময় রেডি হয়ে দেখবে যে বইয়ের কভার লাগানো হয়ে গেছে, তখন এতটা খুশি হবে আর কি বলবো, বলে বোঝাতে পারবো না। কারণ আমি বসে বসে এগুলো আমার কাছে দেখো কভার লাগাচ্ছি এগুলো, আর ও ঘুমাচ্ছে। তো বইয়ের অনেকগুলো বইয়ের হয়ে গেল, পুরোনো কভারগুলো লাগিয়ে দিলাম, নতুন কভার আনিনি, তো এগুলো লাগিয়ে দিলাম। তারপরে দেখো আমার মেয়ের এই যে বই মলাট করছি, কারণ আমার মেয়ের বই যদি দুপুরবেলায় আমাকে বলেছিল যদি মলাট করে এখন না দেই, কভার লাগিয়ে না দেই, আমার আবার কালকে ও সকালবেলা আমাকে বকবে। ওই জন্য আমি এগুলো কাজ করছি। রাত এখন 10:30 11টার মতন বাজে, এগুলো বসে বসে করছি আর ক্রিকেট ম্যাচ দেখছি। আজকে কলকাতায় খেলা হচ্ছে ম্যাচটা, ওটাই দেখছি যে কে হারবে আর কে জিতবে। ম্যাচটাও দেখছি আর এগুলো কাজও করে নিচ্ছি। আর ওই ছোটো মেয়ে ঘুমায়নি এখনও, ও ঘুমাবে একটু পরে, দুপুরবেলা ঘুমিয়েছিল ওই জন্য। তো দেখো আমার মলাট লাগানো প্রায় কমপ্লিটের দিকে। তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। যারা তোমরা নতুন দেখছো চ্যানেলটা একটু লাইক করে চ্যানেলটা সাপোর্ট করে পাশে থাকবে। আর বেশি বড় করছি না, কারণ রাত্রে খাওয়া দাওয়া করবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না। রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে নেবো। রাত এখন 10টা বাজে।
তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা নতুন দেখছে তারা কিন্তু অবশ্যই করবে, লাইক করতে ভুলবে না, চ্যানেলকে সাপোর্ট করতে ভুলবে না। বাই বাই, দেখা হচ্ছে নতুন সুন্দর আরেকটা ভিডিওতে। বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওগুলো একটু সবাই বেশি বেশি করে দেখো।